সত্যি এসে গেছেন তো? আসুন আন্টি। আসুন বেয়ান, আসুন। দাঁড়াও দাঁড়াও, ওগুলোতে আগে গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে। আমার খুব শাশুড়ি, ইনি তো খুড়িমা। আজ মা লক্ষ্মীর প্রতিষ্ঠা উনি করবেন। আচ্ছা। ওং শুদ্ধি ওং শুদ্ধি ওং শুদ্ধি ওং ওং শুদ্ধি ওং শুদ্ধি ওং শুদ্ধি ওং শুদ্ধি শুদ্ধি ওং শুদ্ধি ওং শুদ্ধি ওং শুদ্ধি। তাই ইনি কে? আমার বেয়ান, দুষ্টুর মা। মেয়ের মতো মাও তো দেখি রূপে কম যায় না। তা বসো বাচ্চা, স্নান করে এসো তো? হ্যাঁ, চান করেই এসেছি। বসো বসো। এখানে বসো। চারু, আমাকে বসতে দাও। বসো। ঠাকুরমশাই, আর দেরি করবেন না। পুজো শুরুর আগে নারায়ণকে তুলসী দানটা শুরু করুন। হ্যাঁ মা, করছি। আপনার শঙ্খটা একটু বাজান। ওম বহুরূপায় বিষ্ণবে নমঃ। বলছি বেয়ান, বেয়ান একটু দুষ্টুকে বোঝান, ও যেন বাচ্চাটাকে অন্য কোথাও গিয়ে রেখে আসে। আসলে আসলে খুড়িমা বাচ্চাটার সম্বন্ধে কিচ্ছু জানেন না। আর যদি কোনো কারণে শুনেন যে একটা অচেনা অজানা বাচ্চাকে আমরা বাড়িতে আশ্রয় দিয়েছি, তো ভীষণ অশান্তি করবেন। তার উপর বাচ্চাটা আবার দুষ্টুকে মা মা বলে ডাকে। যদি খুড়িমার সামনে মা বলে ডেকে ওঠে, এ নিয়ে অনর্থ করবে। খুড়িমাকে কিছুতেই বোঝাতে পারবো না যে বাচ্চাটা দুষ্টু নয়। আমি বুঝতে পারছি, আপনাদের প্রবলেমটা আমি বুঝতে পারছি। আপনি কিছু মনে করলেন না তো বেয়ান বললাম বলে? না না, মনে করবো কেন? এতে তো আমার মেয়েরই বদনাম হবে, তাই জন্যই তো বলছেন, তাই না? খুড়িমা শুনতে পাবে। সরি সরি। কিন্তু আমার একটা জিনিস খুব আশ্চর্য লাগছে, এর মধ্যে আপনার বাচ্চাটাকে লুকিয়ে রাখলেন কি করে? এতদিন ওনারা অসাধ্য সাধন করেছিলেন, কিন্তু আজ আজ বামাল সমেত ধরা পড়ে গেছেন। মিঠু বৌমা, কি হচ্ছেটা কি? কেন? এই মুহূর্তে ঠিক যেটা হওয়া উচিত সেটাই হচ্ছে। চোরকে ঘরে আটকানো হয়েছে। লক্ষ্মীটি মিঠু বৌমা, পুজোর মধ্যে কোনো অশান্তি করো না, পুজোটা নির্বিঘ্নে হতে দাও। কেন কেন দেব? আপনারা আমাকে পাগল সাজিয়েছিলেন বলে? আপনারা যে কত বড় ঠকবাজ সেটা আমি ছোট ঠাকুমার চোখে আঙুল দিয়ে এক্ষুনি দেখিয়ে দেবো। কি হচ্ছে বেজনাথ বউ? পুজোর জায়গায় দাঁড়িয়ে কেমন ষাঁড়ের মতন চেঁচায়? ছোট ঠাকুমা, এরা আপনাকে বলেছিল না যে এই বাড়িতে কোনো বাচ্চা নেই? এখন আমার সঙ্গে চলুন, ওই বাথরুমের পাশের ঘরে গিয়ে দেখবেন চলুন যে এই বাড়িতে কোনো বাচ্চা আছে না নেই। রাম 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 রাম। তোমার এই পাগলামির জন্য এখন আমাকে বাথরুমের পাশের ঘরে যেতে হবে? সে তো বাথরুমের সামনে দিয়ে যেতে হবে। আমি এখন পুজোতে বসেছি, যাও বাসা, আমাকে বিরক্ত করো না। হ্যাঁ হ্যাঁ ছোট ঠাকুমা, তাই তো। মানে তুমি এখন যদি বাথরুমের সামনে দিয়ে যাও তাহলে তোমার তো আবার চান করতে হবে। বিশাখা, কি হচ্ছে? তুমি আজকে পূজা আচ্ছার দিন ছোট ঠাকুমাকে কেন বিরক্ত করছো বলো তো? দোষ তো তোদেরই বাছা। পুজো গন্ডার দিনে এমন পাগল ছাগলকে ছেড়ে রাখে? তোদের আজ এই মেজনাথ বউকে ঘরে শেকল দিয়ে রাখা উচিত ছিল। বাচ্চা বাচ্চা করে মাথাটা একবারে পাগল করে দিলে। আমি অনেক অপবাদ সহ্য করেছি, আর নয়, আপনাকে আমার সঙ্গে আসতেই হবে। আপনি যদি আমার সঙ্গে না আসেন তাহলে আমি আমি এক্ষুনি এক্ষুনি এই দেওয়ালে মাথা ঢুকে মরে যাবো। এক্ষুনি এই দেওয়ালে মাথা ঢুকে মরে যাবো। এক্ষুনি মরে যাবো। কি করছো তুমি? বড় বৌমা, বড় বৌমা, সে কি ধরো? বিশাখা, কি পাগলামো শুরু করেছে এটা?
আরে বিজু বাবা ধরো। মরে যাবো। বিশাখা কি হচ্ছে কি? কেন এরকম করছো? ছাড়ো আমাকে, ছাড়ো। পরিবার যদি আমার সঙ্গে না যান তাহলে উনি আমার রক্ত দর্শন করবেন। আরে বিজু বাবা কি করছো? এসব করে পাগলামি করছো কেন? বিশাখা কি হচ্ছে কি? বিচু বাবু কি হচ্ছে? এরকম করে না পাগলের মতো। বিজু বাবা শান্ত হও একটু। কি হচ্ছে কি? দাঁড়াও। মেজনাথ বউ, তোমাকে আর মাথা করতে হবে না, আমি যাচ্ছি। আরেকবার স্নান করতে হলে না হয় করবো, তাই বলে পুজোর দিনে রক্তপাত ঘটিয়ে পুজোর বিঘ্ন আমি ঘটতে দেবো না। চলো চলো, কোথায় তোমার বাচ্চা লুকোনো আছে দেখাবে, চলো। মা লক্ষ্মী, মা গো, তোমার মনে কি আছে কি জানি মা। চলুন চলুন তাহলে আমার সঙ্গে। তবে একটা কথা মেজনাথ বউ, তুমি ভালো করে শুনে রাখো, সেদিন বাচ্চার নাম করে আমার কাঁচা ঘুম ভাঙিয়েছিলে, আমি কিচ্ছু বলিনি। আর যদি অকারণে তোমার জন্য পুজো দেরি হয় তাহলে তোমারই একদিন কি আমারই একদিন। চলো। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আমার সঙ্গে। তুমি রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা করো। আসুন ছোট ঠাকুমা, আসুন আসুন আসুন। রাম 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 কি নোংরার মধ্যে নিয়ে এলো রে বাছা। রাম রাম রাম। ছি 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 ছি। কি ঝামেলায় পড়া গেছে বাবা। পুজো আচার দিনে একটু সুস্থির হয়ে বসবো, তার উপায় নেই। আরে সুস্থির হয়ে বসবেন কি? আমি আপনাকে এমন জিনিস এখন দেখাবো না যে আপনি একবার অস্থির হয়ে যাবেন। আসুন আসুন আমার সঙ্গে। চলো দেখি। আসুন ছি 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 ছি। রাম 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 রাম। আসুন ছোট ঠাকুমা, আসুন আসুন ছোট ঠাকুমা, আসুন আসুন। এবার দেখুন যে বাচ্চা আছে কি নেই। আসুন ছোট ঠাকুমা, আসুন। না, আমি চুল বাঁধবো না, কিছুতেই বাঁধবো না। টুসু, আমার কথা শুনবি না তো? দেখ, পুজোর দিন এইভাবে চুল খোলা রেখে ঘুরতে নেই। বেঁধে নে বাবা। না, আমি কিছুতেই বাঁধবো না। রাজা, রাজা, তুমি টুসুকে বোঝাও, বলো চুল বেঁধে নিতে। আমার একটা কথা শুনছে না। আমি বোঝাচ্ছি। টুসু বাবা, চুলটা বেঁধে না। পুজোর দিন চুল খোলা রাখলে কিন্তু শাকচুনি ধরবে। মোটেও না, শাকচুন্নি তো রাতের বেলা চুল খোলা রাখলে ধরে। টুসু, তুই আজকে এত জ্বালাচ্ছিস কেন বলতো? আজকে বাড়িতে পুজো, তার মধ্যে এত জ্বালাচ্ছিস। এ তুমি কাকে দেখাতে নিয়ে এলে মেজনাথ বউ? সিঁদুর মেয়েকে তো আমি আগেই দেখেছি। না ছোট ঠাকুমা, না, আমি টুসুকে দেখাতে আনিনি, আমি মোহনকে দেখাতে এনেছি। বুঝলাম তো, সে কোথায়? কল্পনায়, ছোট মা, কল্পনায়। আমি তোমাকে বললাম না, মেজবুদির মাথাটা একটু খারাপ, তাই চারিদিকে বাচ্চা দেখছে। আর তুমি পুজো ছেড়ে চলে এলে বাচ্চা দেখতে। একদম বাজে কথা বলবে না। মিসদি, আমি একটা কথা বলবো? চলো মিসদি, আমার সাথে ঘরে চলো। আমি বুঝতে পারছি হঠাৎ করে গরমটা পড়ে গেছে, তো তোমার মাথাটা একেবারে ক্ষেপে উঠেছে। তুমি চলো না, আমি তোমাকে ঘরে নিয়ে যাই, নিয়ে গিয়ে আইস ব্যাগ দিয়ে দেবো, দেখবে মাথাটা একেবারে শান্তি পাচ্ছে, খুব আরাম লাগবে। চলো চলো। একদম বাজে কথা বলবে না, আমার মাথা একদম ঠিক আছে। ঠিক আছে না ঘোড়ার ডিম? মাথা ঠিক থাকলে টানতে টানতে এখানে নিয়ে আসো। ছোট ঠাকুমা, আপনি বিশ্বাস করুন, বাচ্চাটা এ ঘরে ছিল। ওরা নিশ্চয়ই কোথাও লুকিয়ে ফেলেছে। কোথায় আর লুকিয়ে রাখবে বাচ্চা? এইটুকু তো বাড়ি, এর মধ্যে জল জান্ত বাচ্চাকে কোথায় লুকিয়ে রাখবে? তোমার জন্য আমাকে আবার নাইতে হবে। ও ছোট ঠাকুমা, আপনি কেন বুঝতে পারছেন না? আচ্ছা, আপনি একবার ভাবুন না, এই টুসুকে চুল বাঁধতে ওরা এই ঘরে নিয়ে আসবে কেন বলুন তো? এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, কারণ তো অবশ্যই আছে। আরে দেখো না, কখন থেকে টুসুকে বলছি চুলটা বেঁধে নে, সারা বাড়ি ছুটছে, আর ওর পেছনে ছুটতে ছুটতে আমি এখানে চলে এলাম। এটাই কারণ মেজদি। হ্যাঁ, আর ওদের চেঁচামেচি শুনে আমরাও এগোড়ে ঢুকে পড়েছি। সব মিথ্যে কথা, ছোট ঠাকুমা,
এরা সব বানিয়ে বানিয়ে বলছে। একদম বাজে কথা বলবে না, ওরা কেউ বানিয়ে বলছে না, বানাচ্ছ তুমি। না ছোট্ট কুমার না, আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি মিথ্যা কথা বলছি না। আপনি একবারটির জন্য আমাকে বিশ্বাস করে দেখুন। আর আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না, এসো আমার সঙ্গে। আমাকে কোথায় নিয়ে যাচ্ছে ছোট্ট মা? আমার আসল রূপটা দেখাতে। না ছোট্ট মা, আপনি একবার অন্তত আমাকে বিশ্বাস করে দেখুন। তুমি ঘুঘু দেখেছো, ফাঁদ দেখোনি। আমি তোমাকে সেই ফাঁদই দেখাতে নিয়ে যাচ্ছি। এসো। সত্যি দুষ্টু, তোর বুদ্ধি বটে। যা বলেছিস বুদ্ধি। বাগি দুষ্টু মেঘাকে মোহনকে নিয়ে পিছন দরজা দিয়ে বেরিয়ে যেতে বললো, নাহলে কিন্তু কেলেঙ্কারি হতো একটা। কি বলিস? আচ্ছা, কেলেঙ্কারি তো হয়নি, ওটা আমরা ঠিক বাঁচিয়ে নিয়েছি। এখন আমরা এখানে কেন আছি? পুজোর ঘরে যাই। হ্যাঁ চলো। আমি কোনো কথা শুনবো না। তুমি ঘরের মধ্যে পুজো করার দিনে তোমার আর বাইরে বেরিয়ে কাজ নেই, তুমি থাকো ওখানে। পুজো শেষ না হওয়া পর্যন্ত তুমি এখানেই থাকো। যত সব পাগল বেরিয়ে পড়েছি। তোদের গোষ্ঠীর যদি আমি দুষ্টি করেছি, আমার নাম বিশাখা নয়। দুষ্ট, তুমি এবার দেখবে তোমার আমি কি হাল করে ছাড়ি। তুলসীদান তো হয়ে গেল, এবার ওনাকে ডাকুন, পুজোর যে বিলম্ব হচ্ছে। পুজো আর হয় কিনা দেখুন। সিধু, তুই একবার জানাও ঘরে গিয়ে দেখ না কি হলো। দুষ্টু বাচ্চার সময় ধরা পড়ে গেল না তো? ধরা পড়লে কিন্তু খুলিমা কাউকে ছেড়ে কথা বলবে না। আমরা সবাই মিথ্যে কথা বলেছি। কিন্তু ও কি করবে? মাঝখান থেকে ঝামেলা বাড়বে। দেখলেন তো বেন, এই জন্য আমি দুষ্টুকে বারবার বলেছিলাম যে বাচ্চাটাকে নিয়ে গিয়ে আপনার কাছে রাখতে। একটা কথা আমার শুনলো না, এখন সেই অঘটনটাই ঘটলো। কোনো অঘটন ঘটেনি মা, আর ঘটবেও না। দুষ্টু, মোহনকে দেখতে পেয়েছে নাকি ছোট ঠাকুমা? মোহন তাহলে এখন কোথায়? আস্তে। আর 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 ছোট ঠাকুমা কোথায়? মেজদিকে নিয়ে ঘরে আটকে রাখতে গেছে। হ্যাঁ, আমাদের পুজোতে আজ আর কোনো গন্ডগোল হচ্ছে না, কারণ মেজ বৌদি আজ সারাদিন ঘরে বন্ধই থাকবে। এই তো লক্ষ্মী ছেলে, সোনা ছেলে আমার। দেখলি তো, তুই তো বলছিলি আমি নাকি পচা, আমি নাকি বাজে, আমার সাথে আসতেই চাইছিলি না। কি এখানে এসে ভাল লাগছে না তোর? এরকম সুন্দর এত বড় একটা বাড়িতে বেড়ি করতে এসে সত্যিই তোর ভাল লাগছে না? পাগল একটা, লক্ষ্মী ছেলে। মেঘা, এবার তুমি ওকে ছাড়ো। তুমি ও বাড়িতে তাড়াতাড়ি না পৌঁছতে পারলে দুষ্টু খুব মুশকিলে পড়ে যাবে। দুষ্টুকে তো ও বাড়ির সবাই জিজ্ঞেস করবে না তোমার কথা, তারপরে কি অশান্তি বেঁধে যাবে কে জানে। তুমি দুর্গা দুর্গা বলে এগিয়ে পড়ো তো, এগিয়ে পড়ো। এসব বললে কি আসা যায় নাকি? ছেলেটাকে কতদিন কাছে পাই না, যাও বা কাছে পেলাম, আমি যে ওর মা ও তো সেটাই জানতে পারলো না। আমি তো সেই দূরে দূরেই রয়ে গেলাম। আজ এখানে দুষ্টু নেই, আমি আমার মনকে নিজের মতো করে পেয়েছি। ওকে ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না। কি হলো কি মেঘা? আকাশ পাতাল কি এত ভাবছো বলো তো? এবার কিন্তু সত্যি দেরি হয়ে যাচ্ছে। না, আসলে একটা কথা ভাবছিলাম যে মোহন না খুব দুষ্টু, আপনি ওকে একা সামলাতে পারবেন না, তাই ভাবছিলাম আমিও এখানেই থেকে যাই। দুষ্টু ছেলেদের ভয়ে আমাকে দেখিও না মেঘা, ওদের কি করে সামলাতে হয় আমি খুব ভালো করে জানি। নাহলে দুষ্টু ওকে আমার কাছে পাঠাবে কেন? আর তাছাড়া শুনেছি তুমি তো ও বাড়িতেই ওকে সামলাতে পারো না, এখানে তুমি ওকে কি দেখবে? না না, তুমি এগিয়ে পড়ো। কই বাবু,
এসো তো আমার কাছে, এসো। শোনা আছে। শোনো, আমরা এখন বাগানে যাব, পাখি দেখব, ফুল দেখব, তারপরে ব্যাট বল খেলবো। লক্ষ্মী সোনা ছেলে, লক্ষ্মী সোনা ছেলে। চলো আমরা বাগানে যাই। হ্যাঁ, কে বলে যে তুমি দুষ্টু? তুমি খুব ভালো ছেলে, তুমি লক্ষ্মী ছেলে। ওং ধায়েত সত্যং গুণাতীত গুণত্রয় সমন্বিতং লোকনাথং তিলকেশং কৌস্তবং হরিণম নীলবর্ণ পীতবাসং শ্রীপদ্মভূষিতম গোবিন্দ গোকুলানন্দ ব্রহ্মাদৈরভূষিতম। ফুলের মতন পবিত্র নিষ্পাপ মুখটাকে অবিশ্বাস করব কি করে? কিন্তু মোহনকে নিয়ে এতটা ঝুঁকি নিচ্ছে কেন? কেন মোহনকে ওর কাছ থেকে যেতে দিচ্ছে না? কি হলো? কি দেখছো? কিছু না। বাড়িতে নেই বলে আমার উপর সবাই মিলে তোমরা অত্যাচার করছো, তাই না? আমি ছাড়বো না, আমি ছাড়বো না। আমি বধূ নির্যাতনের কেস করবো, 498 করে গোষ্ঠী শুদ্ধ সব কটাকে জেলের ঘানি টানাবো। খোলো, খোলো বলছি, খোলো, খোলো দরজা, খোলো, 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 খোলো। খুলবে না দরজা? ঠিক আছে, ঠিক আছে, দরজা খুলবে না তো? আমি ওই জানলা দিয়ে রাস্তার লোক ডাকবো। ওগো, ওগো, গিয়ে কোথায় আছো? আচ্ছা, তার মানে বাচ্চাটাকে হাপিস করে দেওয়া হলো। শয়তানিটা বাচ্চাটাকে কোথাও রেখে এলো, কিন্তু কোথায় কোথায় রাখতে পারে বাচ্চাটাকে? আমি আমি এত বোকা! নাকের ডগালে দুষ্টুর মাম্মার বাড়ি। বাচ্চাটাকে তাহলে কি মানদার কাছে রেখে দিয়ে এলো?